Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলার তরুণ তরুণীদের বিক্ষোভ আন্দোলন শনিবার ষষ্ঠ দিনে পদার্পণ করল। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সংহতি জানিয়ে এবং শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে আগরতলা সার্কিট হাউসের সামনেই অবস্থান বিক্ষোভ চলছে। এদিন আন্দোলনকারী যুব সমাজের প্রতি সংহতি ও সমর্থন জানাতে বিক্ষোভস্থলে উপস্থিত হন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়ান সিপিএম নেতা মানিক সরকার। তার সাথে ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিএম নেতা অমল চক্রবর্তী সহ বামফ্রন্টের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। মানিক সরকার আন্দোলনকারীদের ন্যায়সঙ্গত দাবির প্রশংসা করেন এবং তাদের এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই জারি থাকবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমি এতক্ষণ আমার প্রতিক্রিয়া খুব সংক্ষেপে তাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছি। এটা হচ্ছে এই যে নিট করে রাজ্যের হাত থেকে ছাত্রদের বাছাই করে উচ্চতর শিক্ষার যে সুযোগ এতদিন তারা ভোগ করতেন, এটা হরণ করে কেন্দ্রের হাতে কক্ষিগত করার চেষ্টা করেছে। এবং নিট হওয়ার পর সমস্যা আরও বাড়ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে। গত যে পরীক্ষাগুলো তাতে দেখা গেছে প্রায় 27 থেকে 28 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে এই যুবকরা, ছাত্ররা, এরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তারা যদি অনিশ্চয়তায় ভুগে, তার থেকে যদি হতাশা তৈরি হয়, এটা দেশের পক্ষে, জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। স্বাভাবিক কারণেই এই আন্দোলন এটা 2-4 দিনের আন্দোলন না, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। এবং এই যে প্রশ্নগুলো ফাঁস হয়ে যাচ্ছে, কি করে ফাঁস হচ্ছে এটা চিহ্নিত করতে হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকরী আইনানুগ ব্যবস্থা করতে হবে। এবং নিট পরীক্ষার সিস্টেমটা পরিবর্তন করা দরকার। বিশেষভাবে কেন্দ্রের যে শিক্ষা দপ্তর, তার যিনি মন্ত্রী, তাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। এবং এটা লজ্জাজনকভাবে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের সরকার এই মন্ত্রীকে রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু পার পাবেন না। যে আন্দোলন চলবে আগামীকাল। তারা বলেছেন রোববারের মধ্যে যদি মন্ত্রী পদত্যাগ না করেন তাহলে এই সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই। সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা নেবে। এবং আমি যেটা আমাদের বন্ধুদের কাছে বললাম, তারা এখানে আগরতলা জিরা করছে, দারুণ ঘটনা। দল মতের ঊর্ধ্বে, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এটা শুধু ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমার দৃঢ় বিশ্বাস ত্রিপুরার জনগণের যে গণতান্ত্রিক চেতনা, তাদের মধ্যে অন্যান্য অংশের যারা মানুষ, তারা এগিয়ে আসবেন। এই ছাত্রছাত্রীদের সাথে মিলে তারাও এই ইস্যুতে একটা বৃহত্তর আন্দোলনের পরিষদ ত্রিপুরায় গড়ে তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা অদূর ভবিষ্যতে নেবেন, এটা আমার বিশ্বাস। ওদের তো 3টে দাবি ছিল। এটা যারা আলোচনা করছেন তারা কিন্তু এখনো পরিষ্কারভাবে বলছেন না। এবং তারাই বলছেন রোববারের মধ্যে যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করেন তাহলে সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা নেবে। কাজে এর থেকে কনক্লুশন আপনাদের ড্র করা ঠিক হবে না যে আলোচনা হয়েছে, 3-4টা আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন। মন্ত্রীর অফিসেও তারা যাবেন না বলেছেন, মন্ত্রীর বাড়িতেও তারা যাবেন না বলেছেন। নিরপেক্ষ একটা জায়গায় মিটিং হবে, কনস্টিটিউশন ক্লাবে এই মিটিংটা হয়েছে 2 দফায় 3 দফায়, কিন্তু দে আর নট ইয়েট স্যাটিসফাইড। এবং এই জায়গায় তারা বলছেন আমাদের যে প্রধান বক্তব্য, যে দপ্তরটি এর জন্য দায়ী, সেই মন্ত্রী কেন পদত্যাগ করছে না? হয় সে পদত্যাগ করুক, অথবা তাকে সরকার থেকে, মন্ত্রিসভা থেকে তাকে হটিয়ে দেওয়া হোক। কোনোটা নিয়েই প্রধানমন্ত্রী বা অন্যরা কেউ বলছেন না। কাজে এই জায়গায় এই কনক্লুশন এক্ষুনি ড্র করা ঠিক হবে না। 3-এর মধ্যে 2টা মিলেছে, একটা হয়নি, এর মধ্যে কোনোটারই কিন্তু কোনো মীমাংসা হয়নি। লেট আস ওয়েট এন্ড সি। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.